তার সদ্য নবজাত সন্তান আপনার 1 মাস হয়েছে। তিনি যখন চায়না সফরে গিয়েছিলেন, রাষ্ট্রীয় সফরে, তখন তিনি শুনতে পেয়েছেন যে সুজনের কন্যা সন্তান হয়েছে এবং সে প্রধানমন্ত্রীর কাছে তিনি তাকে তার বার্তা মানে সুসংবাদের বার্তা পৌঁছে দিয়েছেন এবং দোয়া চেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে তিনি সিদ্ধান্ত গ্রহণ করে এই বিএনপি পরিবারকে পাঠিয়েছেন কেরানীগঞ্জে সুজনের পরিবারের পাশে এই সুখটা আনন্দটাকে ভাগাভাগি করে নেওয়ার জন্য। এবং একই সাথে তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন সকল জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ানোর জন্য। আমিও তখন কারাগারে ছিলাম 24শে জুলাই আন্দোলনে। কারাগার থেকে বের হয়ে আসার পরে যখন সুজনের কথা জানতে পেরেছি, তখন তার পরিবারের পাশে তার পাশে আমি নেতৃবৃন্দদেরকে পাঠিয়েছি। কিছুদিন আগেও এসেছে। সার্বক্ষণিক আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এই জুলাই যোদ্ধাদের পাশে থেকে তাদের নতুন জীবন যেন পুনরায় আবার শুরু করতে পারি, সেই সম্ভাবনাময় ভবিষ্যতে পাশে যেন আমরা সকলে থাকতে পারি, তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আশা করছি এভাবে করেই শুধু জুলাই যোদ্ধা না, সকল মুক্তিযোদ্ধা পরিবার এবং বাংলাদেশে নিপীড়িত নির্যাতিত সকল পরিবারের পাশে আমরা সবাই বিএনপি পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় নেতৃত্বে আমরা দেশ এবং জনগণের পাশে থেকে কাজ করব। ধন্যবাদ সবাইকে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।